দক্ষিণ এশীয় রাজনীতিতে ইন্দিরা গান্ধী ছিলেন এক প্রভাবশালী ব্যক্তিত্ব। ভারতীয় রাজনীতির আরেক দিকপাল তার পিতা জওহরলাল নেহেরু। তার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ ইন্দিরার। রাজনীতিতে তিনি তার পিতার চেয়ে কোনো অংশে কম ছিলেন না, বরং এ কথা অনস্বীকার্য যে কোনো কোনো ক্ষেত্রে তিনি তার পিতাকেও ছাড়িয়ে গেছেন। ইন্দিরা গান্ধী তিনটি অসাধারণ গুণের অধিকারী ছিলেন: অসাধারণ ব্যক্তিত্ব, প্রখর রাজনৈতিক দূরদৃষ্টি এবং রাজনৈতিক বুদ্ধির সাথে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা না হওয়া। সালের 19 নভেম্বর তার জন্ম। পিতামহ মতিলাল, পিতা জওহরলাল নেহেরু, মাতা কমলা নেহেরু। কৈশোরে যখন পা দিয়েছেন ইন্দিরা, তখন তার পরিবারের সদস্যরা ব্যস্ত ভারতের মুক্তি আন্দোলনে। আন্দোলনের কারণে প্রায় সময় বাবা মা থাকতেন কারাগারের অন্তরালে, আর তাই শৈশব আর কৈশোরের অনেকগুলো দিনই প্রিয়দর্শিনী ইন্দিরার কেটেছে নিঃসঙ্গ অবস্থায় এলাহাবাদের বাড়িতে। ইন্দিরার স্কুল জীবন কেটেছে এক এক জায়গায়। কিছুদিন দিল্লিতে পড়াশোনার পর তাকে আবার পাঠিয়ে দেওয়া হয় এলাহাবাদে। 12 বছর বয়স থেকেই তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে। তিনি চেয়েছিলেন গান্ধীজির ডাকে সাড়া দিয়ে আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু বয়স ছিল বড় বাধা। আইন অমান্য আন্দোলনে যোগ দিতে না পারলেও সমবয়সী কিছু ছেলে মেয়েকে নিয়ে তিনি তৈরি করলেন বানর সেনা নামে এক বাহিনী। এই বাহিনীর কাজ ছিল সত্যাগ্রহীদের খাবার জল দেওয়া, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা প্রভৃতি। কিছুদিন পর আবার তিনি পড়তে গেলেন পুনের এক স্কুলে। বোম্বেতে ম্যাট্রিকুলেশন পরীক্ষাও দিলেন। তারপর পিতা জওহরলাল ইন্দিরাকে পাঠিয়ে দিলেন শান্তিনিকেতনে। পিতার ইচ্ছে ছিল রবীন্দ্র প্রভাবে ইন্দিরা জীবন গড়ে উঠুক। তিনি চেয়েছিলেন বিশ্বভারতী থেকে ইন্দিরা যেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন। কবিগুরুর সান্নিধ্য, শান্তিনিকেতনের পরিবেশ সবই ইন্দিরার পরবর্তী জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল। জন্ম দিয়েছিল সৌন্দর্যের প্রতি তার অনুরাগ, শিল্প সচেতনতা ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ। রবি ঠাকুর বেশ পছন্দ করতেন ইন্দিরাকে। তিনি ইন্দিরার আরেক নাম দিলেন প্রিয়দর্শিনী। এর কিছুদিন পরে ইন্দিরার মা কমলা নেহেরু অসুস্থ হয়ে পড়লেন। মায়ের চিকিৎসার জন্য শান্তিনিকেতনের পড়াশোনা অর্ধসমাপ্ত রেখে অসুস্থ মাকে নিয়ে ইন্দিরাকে যেতে হলো সুইজারল্যান্ডে। 1936 সালে কমলা নেহেরু মারা গেলেন। ইন্দিরা অক্সফোর্ডের সামারভিল কলেজে পড়তে গেলেন, কিন্তু শারীরিক অসুস্থতার জেরে সেখানেও তার লেখাপড়া অর্ধসমাপ্ত রইল। এই সময় শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইন্দিরা তখন সুইজারল্যান্ডের একটি স্যানিটোরিয়ামে। বাড়ির লোক তাকে দেশে ফিরে আসতে বলল। কোনো ক্রমে তিনি লন্ডনে এসে পৌঁছলেন, কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নেই। অগত্যা পুরো বিশ্বযুদ্ধের সময়টা তাকে কাটাতে হলো লন্ডনেই। বিশ্বযুদ্ধ শেষ হলে ইন্দিরা দেশে ফিরে এলেন, ঝাঁপিয়ে পড়লেন ছাত্র আন্দোলনে। অক্সফোর্ডে থাকাকালীন তার ঘনিষ্ঠতা বাড়ে ফিরোজ গান্ধী নামের এক পার্সি পরিবারের ছেলের সাথে। ফিরোজও ছিল যুব কংগ্রেসের এক উজ্জীবিত কর্মী। দুজনের মাঝে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। দুজনই দুজনকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করে নেন। কিন্তু এই বিয়েতে বাদ সাধেন জওহরলাল নেহেরু। ভিন্ন ধর্মের বিয়েতে সামাজিকভাবে তখন প্রচুর গোলযোগ হতো। রাজনৈতিক এবং সামাজিকভাবে বিরূপ প্রভাব পড়তে পারে এই ভয়ে জওহরলাল এই বিয়েতে কিছুতেই সম্মতি দিতে চাননি। এমনকি মহাত্মা গান্ধীর মাধ্যমে এই বিয়ে আটকাতেও চেয়েছিলেন জওহরলাল নেহেরু। তারপর 1942 সালের মার্চে ফিরোজ ইন্দিরার বিয়ে হয়ে গেল। পরে অবশ্য জওহরলাল নেহেরু তাদের সাদরে গ্রহণ করেন। বিয়ের কয়েকদিন পরে আইসিসি সম্মেলনে ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব পেশ করা হয়। স্বামী স্ত্রী দুজনে ঝাঁপিয়ে পড়লেন ভারত ছাড় আন্দোলনে। এই আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার ইন্দিরাকে বন্দী করলেন। 13 মাস তাকে কাটাতে হলো কারাগারের অন্তরালে। 1947 সালে ভারত স্বাধীন হল।
স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর পদটি অলঙ্কৃত করলেন জওহরলাল নেহেরু। কন্যা ইন্দিরা জওহরলালের সংসার সামলানোর দায়িত্ব নিলেন। পিতার ছত্রছায়ায় দিনে দিনে পরিণত হয়ে উঠতে লাগলেন ইন্দিরা। ঘরের কাজ তাকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করেনি কখনো। সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড, চিলড্রেন্স বুক ট্রাস্টের মতো নানা জনহিতকর সংস্থার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন ইন্দিরা গান্ধী। জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী থাকার সময় ইন্দিরা তার ভ্রমণ সঙ্গী হয়েছিলেন বহু দেশে। 1955 সালে ইন্দিরা কংগ্রেস হাইকমান্ড ও নির্বাচনী কমিটির সদস্য ছিলেন ইন্দিরা গান্ধী। 1956 সালে তিনি যুব কংগ্রেসের সভাপতির পদে বসলেন। 1959 সালে হলেন কংগ্রেস সভাপতি। এর আগে পিতামহ মতিলাল এবং জওহরলালও এই পদটি অলঙ্কৃত করে গেছেন। 1964 সালে তিনি রাজ্যসভার সদস্য পদ লাভ করেন। সে বছরে জওহরলাল নেহেরু মারা যান। প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্দিরার জায়গা হল। তিনি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হলেন। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যু ঘটে। পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য মোরারজি দেশাইয়ের মতো প্রবীণ কংগ্রেসের নেতা ছিলেন মূল দাবিদার, কিন্তু তার বিরুদ্ধে দলের কিছু কংগ্রেসী নেতা ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী দাবিদার হিসেবে তুলে ধরেন। মোরারজির পাওয়া 169 ভোটের বিপক্ষে 365 ভোট পেয়ে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন। সেদিন অনেক প্রবীণ কংগ্রেস নেতাই ভেবেছিলেন অপটু ইন্দিরাকে পদে বসিয়ে তারা নিজেদের আখের গুছিয়ে নেবেন, কিন্তু অল্পদিনেই তাদের সেই আশাই গুড়ে বালি হল। ইন্দিরা প্রমাণ করলেন তিনি কতখানি বিচক্ষণ, কতখানি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন। অল্পদিনেই ইন্দিরা হয়ে উঠলেন কংগ্রেসের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী। 1967 থেকে 77 টানা 11 বছর প্রধানমন্ত্রীতে স্বাদ লাভ করে গেলেন ইন্দিরা গান্ধী। মাঝখানে তার রাজনৈতিক জীবনে এসেছে নানা ঝড়ঝাপটা। জড়িয়ে পড়তে হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। এসবই ছিল তার রাজনৈতিক বিচক্ষণতা ও কূটনৈতিক চিন্তা চেতনার বিজয়। পুত্র সঞ্জয়কে রাজনীতিতে আনার জন্য কঠোর সমালোচনা সহ্য করেন ইন্দিরা গান্ধী। একসময় দেশে অভ্যন্তরীণ জরুরি অবস্থাও জারি করতে হয়েছে তাকে। আর তার ফলস্বরূপ 1977 সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা পরাস্ত হলেন। ভরাডুবি ঘটল কংগ্রেসের, ক্ষমতায় বসল জনতা দল। আদালতে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হলেন ইন্দিরা। তাকে পাঠানো হলো তিহার জেলে। কিন্তু আবার ইন্দিরা প্রমাণ করলেন রাজনীতির খুঁড়ো বুদ্ধিতে তার সমকক্ষ কেউ নেই। 1980 সালের নির্বাচনে তিনি বিজয়ী হয়ে ফের ক্ষমতায় এলেন। কংগ্রেসকে করলেন পুনঃপ্রতিষ্ঠিত। ওই বছরেই তার জীবনে ঘটল এক মর্মান্তিক ঘটনা। বিমান দুর্ঘটনায় তার ছোট ছেলে সঞ্জয়ের মৃত্যু হল। ক্ষমতায় এসে এবারও ইন্দিরাকে সামাল দিতে হয়েছে দেশের নানা সমস্যা। আসাম সমস্যা, পাঞ্জাব সমস্যা। এর মধ্যে তার আরেক পুত্র রাজীবও রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। তারপর এলো 1984 সাল। ভারতীয় লোকসভা নির্বাচন যখন প্রায় আসন্ন, সেই সময়ে ঘটল ইতিহাসের আরেক মর্মান্তিক ঘটনা। 1984 সালে জুন মাসে ইন্দিরা গান্ধীর আদেশে শিখদের পবিত্র ধর্মশালা স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনা হানা দেয়, যা অপারেশন ব্লু স্টার নামে পরিচিত ছিল। তার খেসারত ইন্দিরা গান্ধী দেন সে বছরই, অর্থাৎ 1984 সালের 31 অক্টোবর। নিজের দেহরক্ষীর হাতে তিনি মৃত্যুবরণ করেন। 1984 সালের 31 অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দিল্লিতে তার বাসভবনে গুলি করে হত্যা করেন বেয়ান্ত সিং ও সতওয়ান্ত সিং নামে তার দুই শিখ দেহরক্ষী। অন্য দেহরক্ষীরা বেয়ান্ত সিংকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করে আর সতওয়ান্ত সিংকে গ্রেপ্তার করে। সতওয়ান্ত সিংকে পরবর্তীতে মৃত্যুদণ্ড দেয়া হয়।
ইন্দিরা গান্ধী ভারতের এখনো পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী ছিলেন। অনেকে বলতেন ইন্দিরা চমক দিতে পছন্দ করতেন। শেষ চমকটা বোধহয় ইন্দিরা গান্ধী নিজের জীবন দিয়েই দিয়ে গেছেন।